বড় ভাই দেখে যা খুশি তা করবা, আমি কিন্তু বড় ভাই টর ভাই মানতাম না। আজও একটা ফয়সালা করে দিবা। ফয়সালা? তুই আমার তাই কের ফয়সালা চাস? কের ফয়সালা তুমি বুঝো না? আমার বাগের সম্পত্তি আজকের মধ্যে আমার বুঝাই দিবা। তুই সম্পত্তির ভাগ চাস? আরে ভাই, এনে সম্পত্তি ভাগ করার কি আছে? তুই আর আমি তো, আমার তো আর কোনো ভাই নাই যে তারে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। ভাই 10টা লাগে না, স্বার্থপর একটা হলে যথেষ্ট। আর এই সম্পত্তি দিয়ে কি লাভ? আমার বাগের সম্পত্তি যদি আমার নামে লেখা না থাকে। তুই কি কস এইগুলা? আমি যা কইতেছি ঠিক কইতেছি, তুমি আমার বাগের সম্পত্তি আমার নামে লিখে দাও। বুঝলে যাস না, আমি কিন্তু তোর বড় ভাই। বড় ভাইয়ের লোকে কেমনে কথা কো লাগে এটা জানোস না? তাহ তোমার বড় ভাইগিরি ভাব তো আর না। তুমি এটা বুঝলা যাও না, তুমি যে বাপের ঘরের সন্তান আমিও ওই বাপেরই ঘরের সন্তান। তুমি বড় ভাই বলে আর আমি ছোট ভাই বলে আমার লগে তুমি যখন যা খুশি তা করবা, এটা কিন্তু হইতো না। এখন আমি বিয়ে করছি, আমার ঘরে বউ আছে, সবকিছু যে তোমার টাইম চাই চাই নিতে হইব এটা আমি পারতাম না। আমার বাগের সম্পত্তি তুমি আমার বুঝাই দাও। সম্পত্তি তোর কোনটা আর আমার কোনটা? সব তো আমরারই। বাপের সম্পত্তি রাখিয়ে গেছে, দুই ভাই মিলে জিলে থাকবার লাগি। আমি তোমার মতো স্বার্থপরের লগে থাকতে পারতাম না। তুমি চাও যে আমি তোমার কথা মতো চলি, নাইলে তুমি আমার বাগের সম্পত্তি কবে বুঝাই দিলে হইলে। তোর সম্পত্তি দরকার, যা তোর আজকে তোর সম্পত্তি বুঝাই দিব। কিরে দুই ভাই ঝগড়া করছস নাকি? দেখলাম দুই ভাই দুই দিকে যাইতেছস। আরে আর কইস না, আমি যাই কিছু করতে চাই সবকিছুর মধ্যে খালি বাধা দেয়। মনে হয় হ্যাঁ আমার বড় ভাই না বাপ। এটা লইয়া কথা কইবার কিছু দেখিয়া আমার গায়ে হাত তুলছে। হ্যাঁ তোর বড় ভাই, একটু আড্ডু তো শাসন করতেই পারে। এটা শাসন না নির্যাতন। আমি আমার বাগের সম্পত্তি চাইছি দেখিয়া আমার লগে এরম করে। আজকের মাধ্যমে এটা ফয়সালা করবাম। তোর কাছে কি কোনো ভালো আমিন আছে? তুই আমিন দিয়ে কি করবি? আমিন দিয়া কি করবো মানে? আমি আমার বাগের সম্পত্তি আমার নামে বুঝে নিব। তোর ভাগের সম্পত্তি তুই বুঝা নিবি মানে? তোর ভাই তো আরো 5 বছর আগে তার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিছে। তুই এটা কি কস? আমার বড় ভাই আমার নামে সব সম্পত্তি লিখে দিছে, এটা তুই কেমনে জানস? কারণ ওই দলিলের সাক্ষী আমি নিজেই ছিলাম।